আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো চলমান এই আন্দোলন পরিস্থিতি নিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। তো ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছি যে কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে। তো আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন আমরা দেখে এসেছি যে দেশের চলমান কোনো এই ধরনের আন্দোলন অথবা যে কোনো পরিস্থিতির কারণে দু একটা পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। তখন আমরা এই ধরনের সমস্যাকে, এই ধরনের পরীক্ষাগুলোকে কিভাবে ওভারকাম করেছি, এই বিষয়টি নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। আমি সাথে আছি মুশফিকুর রহমান। এই চলমান এই আন্দোলন পরিস্থিতিতে তোমরা কিভাবে এই প্রস্তুতি গ্রহণ করবে সেই বিষয়টি হচ্ছে যে এখন বর্তমানে যে রুটিন রয়েছে সেই রুটিনে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে 2-1 দিন করে একটা গ্যাপ সময় দেওয়া হয়েছে। তো আন্দোলন পরিস্থিতির কারণে যে সময় চলে যাচ্ছে এবং 2 মাস একটা পরীক্ষার টাইম নির্ধারণ করা হয়েছিল। তো এখন এমনও হতে পারে যে কেমিস্ট্রি পরীক্ষা সামনে রয়েছে, যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার আগে 1 দিন গ্যাপ রয়েছে, বা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে 2 দিন গ্যাপ পেয়েছিলে, বা অন্যান্য সাবজেক্ট পরীক্ষার আগে তোমরা যে গ্যাপটা পেয়েছিলে সেই গ্যাপটা পরবর্তীতে নাও দিতে পারে। কারণ পরীক্ষার সময় কমিয়ে আনার জন্য যদি কোনো কারণবশত সেই গ্যাপটা বন্ধ করে দেয়, অর্থাৎ পরীক্ষার মানে পরপর পরীক্ষা, আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা, তো কালকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা, একদিনও গ্যাপ পেলে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু মহা বিপদে পড়ে যাবে। তো আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি যে যেই সময়টা তোমরা পাচ্ছ, বন্ধের যে সময়টা পাচ্ছ, এই সময়টাতে মনে করতে হবে যে আগামীকালকে বা পরশুদিন তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা। তো এই অনুযায়ী কিন্তু কেমিস্ট্রির প্রস্তুতিটা ফুল সেট কমপ্লিট করে ফেলতে হবে। এরপরে পরবর্তী যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার মনে করতে হবে 4 দিন পর আমার সেই পরীক্ষাটি হবে, এবং সেই জন্য তার প্রস্তুতিও কিন্তু গ্রহণ করে ফেলতে হবে। অর্থাৎ তোমরা নিজেরাই যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, মনে করতে হবে আগামী পরশুদিন আমার একটা পরীক্ষা, এবং তার 2 দিন পরে আরেকটা পরীক্ষা, এবং তার ঠিক 2 দিন পরে আরও একটা পরীক্ষা। এইভাবে তোমরা কিন্তু নিজেরা বাসায় বসে ছক করে একটা নিজস্ব একটা রুটিন সাজিয়ে ফেলবে, এবং সেই রুটিন অনুযায়ী আমি মনে করব তোমরা তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে। কোনো রকম গাফিলতি বা এই যে গা ভাসিয়ে দিয়ে বসে থাকবে না। কারণটা আমি আগেও বলেছি যে রুটিন কিন্তু ক্লোজিং করে দিতে পারে, দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। যদি সেই রুটিনে কোনো রকম পরীক্ষার গ্যাপ না রাখে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বিপদে পড়ে যাবে। এই জন্য সময় থাকতে আমি মনে করছি যে তোমরা নিজেরা রুটিন বানিয়ে এবং সেই রুটিনে বই এবং 100% প্রিপারেশন কমপ্লিট করে প্রয়োজনে তোমরা নিজেরাও একটা পরীক্ষা দিয়ে ফেলো। বাসায় বসে অনেক বোর্ড কোশ্চেন রয়েছে, সেই বোর্ড কোশ্চেন অনুযায়ী তোমরা সবাই বাসায় বসে একটা পরীক্ষা দিতে থাকো। দেখবে যে যখন ফাইনাল পরীক্ষা যদি ইনকেস কোনো কারণবশত গ্যাপ না থাকে তাহলে কিন্তু তোমরাই আল্লাহর রহমতে বিজেতা হবে। তো এই জন্য তোমরা নিজেরা এই প্রস্তুতিগুলো কমপ্লিট করে ফেলো। তো আজ এ পর্যন্তই। এই গ্যাপ সময়ে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।